নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। নবনীতা বানাচ্ছি আজকে ভোগের পোলাও এবং হিঙে আলুর দম। সোমবার মানে শিব ঠাকুর হয়ে ভক্ত হচ্ছে আমি, ঠিক আছে। মানে আমি সেভাবে সবার মতো এত বেশি করতে পারি না, কিন্তু আমি মানি, সোমবারটা মানি, মানে শিব ঠাকুরকে মানি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। ভোগের পোলাওটা খুব সিম্পলভাবে আমি রান্না করেছি। আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে হলুদ, ঘি, নুন, চিনি ভালোভাবে মিক্স করে সেটা কিছুক্ষণ রেখে দিয়েছি। ফোড়ন হিসাবে দিয়েছিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ 3খানা, তো সেটা দিয়ে ফোড়ন দিয়েছি। তার আগে আমি কিছুটা কাজু এবং কিছুটা কিশমিশ ভালোভাবে ভেজে নিয়ে একটা পাত্রে আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে সেই ফোড়নটাকে দিয়ে এবার চালটাকে, যেটা মানে ভালোভাবে মিক্স করে রাখা হয়েছিল, সেটাকে ভালোভাবে মিক্স করে দিলাম, ঢেলে দিলাম ফোড়নের মধ্যে এবং ভালো করে নাড়াচাড়া করে কিছুটা জল দিতে হবে। মানে যদি তুমি 2 কাপ চাল নাও তাহলে তোমাকে মিনিমাম 3 কাপ, 3.5 কাপ তোমার জল দিতে হবে। পাশাপাশি আমি আলুর দমটার জন্য আলুটাকে সিদ্ধ করে নিলাম এবং করার পর তাকে কিছুটা ছিদ্র ছিদ্র প্রত্যেকটা আলুতে এরকম ছিদ্রভাবে করে নিই, যাতে তেলটা ভালো করে ঢোকে এবং তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো আমি সর্ষের তেলের মধ্যে রান্না করলাম এটা। তো আমি আলুটা ভালো করে ভেজে একটা পাত্রে প্রথমে উঠিয়ে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে তার মধ্যে হিং দেবো। হিং দিয়ে তারপরে আমি কাজু এবং চালমগজ বাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা ঢেলে দিয়েছি এবং তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এবং ব্যাস এইটুকুনি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে আলুগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার পর হয়ে গেল আলুর দম রান্না। পাশে দেখো পোলাওটাও হয়ে গেছে এবং যে এটা ছিল কাজু আর কিশমিশটা, সেটাও আমি পোলাওর মধ্যে ঢেলে দিলাম। তো এখন ঠাকুরকে দেওয়ার পালা। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো আবার। টাটা, বাই।